ভাত খাতে হবে না আল্লাহ এই হবে এইটা খেলা তো হবে কোনো কথা হবে না খাও খাও ঝাল যত আছে খেয়ে দেবো আল্লাহ 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 খাও আমি খাও তুমি বলো আল্লাহ দাও পানি দাও দেখ সই সস পানি করে দাও এমনি ওই দেখ পটে ওই দেখ মনি পটে ওই এই না লাল তোমার কি ভক্ত দিতা থাক ঠেলিস নে দাও না ফোন নে ফোন বাদ দে শুনছি ছাপলা মনি ডাইরেক্ট দিনে আমি ট্রেনে আগে ভিজে গেলাম হ্যাঁ আজ 24শে মে। আজ আমার মেয়ের 7 মাস পূর্ণ হলো। আজকে মেয়ের ভাত দেব মুখে, তার দাদাই দিয়ে দিল। গরিব মানুষের সাধারণ আয়োজন, কি আর করবো। গোছ ভুনা করলাম আর সাদা খেয়ে ছেলেপেলে দেব, সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। গরিবদের আর আনন্দ, সেজে গুজে তো আর মণ্ডপ সাজিয়ে আয়োজন করতে পারবো না। আমরা যা সেটা নিয়ে আয়োজন করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে, তাহলে নতুন নতুন ভিডিও দিতে পারবো। আর গোশ রান্নার জন্য প্রথমে ডাল ফল ভেজে নিলাম, তারপর জিরে খানিক দিয়ে ভালো করে ভেজে পাতায় গুঁড়ো করে নেব। ভাজতে ভাজতে আমার হাতটাই ব্যথা হয়ে গেল। আমাকে হেল্প করার মতো কেউ নেই, কারণ আমার একটা বড় ছেলে মাত্র 2 বছর আর মেয়েটার মাত্র 7 মাস। কাজ করতে করতে নিজেকেই ভুলে গেছি প্রায়। কখন যে সন্ধ্যা হয় আর কখন যে সকাল হয় এটাই মাঝে মাঝে ভুলে যায়। নিজেকেই ভুলে যায়, আর কাজ তো দূরের কথা, খাওয়ার সময়টুকুও থাকে না। তার মাঝেও সময় বের করে তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা সে ভিডিও দেখোই না। তাই নিজের উপর খুব রাগ হয়, কেন আমার ভিডিও সবাই দেখে না, কেন লাইক কমেন্ট করে না, কেন শোনে না, কে বুঝতে কেউ চায় না। দেখো কত কষ্ট করে একটা ভিডিও বানাই আর তোমরা সেটা দেখো না। আমার দুঃখটা এইখানে, জানো, দুঃখটা এখানে। তাও ভিডিও বানাচ্ছি। গোশ রান্নার জন্য তেলও দিলাম আটায়, মশলা এক করে দিলাম, সব দিয়ে গোশও রান্না করব। গোশও রান্না হবে, কিন্তু মনটা ভালোভাবে হয়ে যাবে, দুঃখ বেদনায়। কেন জানো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে দুঃখটাও হবে না, বেদনাটাও পাবো না। গোশ রাঁধতে রাঁধতে ডাক পড়লো, আমার মেয়ে উঠেছে, ধরার কেউ নেই। এই জন্য তোমাদের কাছে আর খানিকটু শেয়ার করতে পারলাম না কি রান্না। শেয়ার করবে, এই জন্য যদি আফসোস করে না দেখতে চাও তারপরে ভিডিওতে সেটা শেয়ার করতে পারো। যদি বেশি বেশি ভিউ আসে, লাইক কমেন্ট আসে, তাহলে অবশ্যই শেয়ার করব। কেন, আমার অনেক দুঃখ, শোনার মতো লোক নেই, দেখার মতো লোক আছে তবু বোঝার মতো নাই। কষ্টটা এথায় আমার বাবা নেই, বাবার বাড়ি আছে কিন্তু বাবার ঘর নেই, সে নদীতে ভেঙে চলে গেছে। কোথায় যেয়ে দাঁড়াবো, কষ্ট অভিমান করলেও যেতে পারি না। জানো, বাবা নেই, বাবার ঘরও নেই। যদি বাবা থাকতো, বাবার এখন ভাঙা ঘরও থাকতো। হাজার দুঃখ মা মেয়েকে নিয়ে যেত, মেয়েরা তো কষ্ট সইত না, তো দুঃখ সে দেখতে পারতো না। অবশ্যই মেয়ের খিল খাওয়ানোর সময় এদিকে মেয়েকে খিল খাবার বাপে কী করছে, ছেলেদের সাথে খেলা করছে। দুঃখটা কোয়ানি লাগে কম তো। সে মেয়েকে দেখে, মেয়েকে একা ছেড়ে নিজেই খেলতে আয়োজনে বসে গেছে। আমি আর কি করবো, তার দাদা আসে তাকে ভাত মুখে দেওয়ার জন্য প্রস্তুত, সেটাই তো করলাম, আর কি করার আছে।
বাবা, কি রাগ হচ্ছে নানুভাই, কি রাগ হচ্ছে, কি বাবা, রাগ হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। কি দা গল্প করছে না ওরা গল্প করে না গল্প শুনবে গল্প করে না ভাইয়া এ ভাইয়ার সাথে গল্প করে না এ কি কথা হ্যাঁ পেশাতে পারে না আমি তো ধান নাড়ি চাল রদি ঘুরেছি তাই তো শেষাত পাচ্ছি না বাদাম ফাটিয়ে দিতাম তোমার তুমি কি